বলেছি মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চায় ওনার প্রতীকেই লড়ুক। আমাকে বলতে হবে যে আমার যারা কাছের ছিল, যাদের আমরা দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, তারা আমাকে লাত মেরে। বন্ধুরা সবাই কেমন আছো? আজকে আপনাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি, আম জনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবির কি বললেন, চলুন ভিডিও দেখুন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্সন নই, আমাদের এই চ্যানেলটা নিরপেক্ষ চ্যানেল। তো চলুন ভিডিও দেখুন। চলে গিয়েছে, তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি। তা আমি বলছি আমার ছেলেকে আমি দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে দেবো। আগেও বলেছি, আবার বলছি। আর যদি বাইরে কোথাও লড়ে আপনি সাপোর্ট দেবেন? না, বসিরহাটে যদি কোথাও লড়ে, হ্যাঁ, বসিরহাটে যদি লোকসভায় লড়ে ওনার এগেনস্টে আমি প্রার্থী দেবো না, আর অন্য কেউ লড়লে আমি প্রার্থী দেবো আমার দলে। কিন্তু উনি দাঁড়ালে পরে আপনি প্রার্থী দেবেন? নিশ্চয়ই। মানে ওনার হয়ে কি প্রচারে যাবেন? উনি ডাকলে যাব। উনি তো বলেন না মাঝে মাঝে একাই 100, তো আমাদের মতো ক্ষুদ্র লোককে প্রয়োজন হবে কিনা সেটা তো ওনাকে ঠিক করতে হবে, আমি তো ঠিক করবো না। কিন্তু এখন কি উনি আর একাই 100 বলার জায়গাতে আছেন? সেটা তো মনে হচ্ছে না, কিন্তু বিধানসভার ভেতরে আপনারা দেখেছেন। তো বন্ধুরা, যেমন কি আপনাদেরকে আমি ভিডিও দেখালাম, যদি আপনারা এই ভিডিওটা পুরো দেখতে চান তাহলে লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আই হোপ আপনাদের ভিডিও পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।